নির্বাচন হলো আমাদের প্রচলিত ধারা অনুযায়ী নির্বাচন। আর যে 1% ভোট পাবে সে 3টা আসন পেয়ে যাবে। এভাবে নির্বাচন, এটা দীর্ঘমেয়াদী সরকারের জন্য এই জাতীয় নির্বাচন হতে পারে না। আর এখন আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শৃঙ্খলা আনা, আপনারা দেখেছেন বিগত সময় আমরা শুনছি বারবারে যে ইসলামী ব্যাংকের মাধ্যমে জঙ্গির অর্থ দেওয়া হয়। এই সময় যে সময় জেএনপিকে ধরা হলো, শেখ আব্দুর রহমানকে ধরা হলো, ওই সময় এই কথাটা বারবার আসছিল ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেন হচ্ছে। শেখ আব্দুর রহমানটাকে উনি হলো মির্জা গোলাম আজমের ভাই, যিনি নিজের নামের সামনে গোলাম আজম শব্দটা বাদ দিয়ে মির্জা আজম হয়ে গেছিল, যুবলীগের সভাপতি ছিল। কিন্তু ওনার বগ্নিপতি হলো শেখ আব্দুর রহমান। আর এই জেএনপির সামরিক কমান্ডার হলো ওনার তালতো ভাই সানি। এটা যদি আমার বগ্নিপতি হতো শেখ আব্দুর রহমান, এটাকে টানতে 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 না তুমি হিমালয় পর্যন্ত নিয়ে যেত। জেএনপির সমস্ত দুর্গ আমাদের ভারতে অবস্থিত, জেএনপির সমস্ত কার্যক্রম ভারত থেকে পরিচালিত হয়েছে। এটা সানি বলে গেছে, মোহাম্মদ তাদের কিলিং এজেন্সি যে বাস্তবায়ন করছে টেকনাফের মোহাম্মদ বলে গেছে যে এটা তারা ভারত থেকে ট্রেনিং নিয়েছে। অর্থাৎ আমাদের দেশে জেএনপিও না এটা ভারত, অন্যান্য কিছু হলো এটা ভারত। অর্থাৎ এই দেশকে অস্থিতিশীল অবস্থা করার জন্য যা করেছে ভারত। তো আমি বলতে চাই, ব্যাংকে ইসলামী ব্যাংকে যে হাজার হাজার কোটি টাকা জেএনপিকে দিত, জঙ্গিকে দিত, তো ইসলামী ব্যাংক এসআরএম দখল করার পরে এটা কিভাবে এগুলো কিছু তদন্ত হলো না? এই টাকাগুলো তো হালাল হয়ে গেল আপনাদের। আসলে কথা বলা বন্ধ হয়ে যাওয়ার কারণে অবস্থা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড, সপ্তাহ হত্যাকাণ্ড, এটা নিয়ে যদি আমাদের এলিট শ্রেণীরা কথা বলতে, তার আওয়ামী লীগ একটু পর্যন্ত দেখবে না। ওনারা মাথা ভেঙে দিয়েছে আমাদের ওই জায়গায়। তো সব মিলিয়ে আমি বলতে চাই যে আমাদের সুশাসনকে নিশ্চিত করতে হবে আইন দিয়ে, আইনের শাসন দিয়ে সুশাসন নিশ্চিত করতে হবে। মুখে সুশাসন বলতে হবে না, কঠোর আইন দিয়ে। পৃথিবীতে যত দেশ সুশাসন করছে তারা কঠিন ভাবে আইনের প্রয়োগ করে। 300 বছর, 400 বছর, 500 বছর পর্যন্ত সাজা দিয়ে থাকে যেখানে পাশে নেই। আমরাও আইন দিয়ে নিয়ন্ত্রণ করতে, আমাদের আইন তো আমাদের উপরে প্রয়োগ করছে। আমাদের একটা মামলা, আমাদের যারা জানে আইনজীবী, বিজ্ঞ আইনজীবীরা জানে, একটা মামলাকে দুর্ভাগ্যবশত ওনার টেনে নিয়ে যাচ্ছিল বিচারপতির বাড়িতে। আমরা সাক্ষী না পাওয়ার কারণে 3 দিন আগে রায়, 3 দিন আগে মামলাটা স্টপ হয়েছিল। তো ওই মামলা যদি ওই সময় রায় দিয়ে ফেলতো, আমরা এই সিরিয়ালে যারা আছি আমরা সবাই জেল থাকতাম। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরাও সুশাসন চাই এবং আইনের মাধ্যমে সুশাসন নিশ্চিত করাটা চাই। আর পাশাপাশি দীর্ঘ সময়ব্যাপী সংস্কার এটা চলতে পারে না। এটা একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একসময় একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে।